আসসালামু আলাইকুম। তোমরা যদি এই চমৎকার বেবি প্যান্টির কাটিং ও সেলাই ফুল টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ফুল ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ রাখছি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবা আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা। তো এখানে আমি এক পাট একটা কাপড় নিয়েছি। আমার কাপড়টি মোট লম্বায় আছে 12 ইঞ্চি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমার আঁকাবাঁকা যে অংশগুলো থাকবে আমি কিন্তু এগুলোকে ছেটে ফেলে দিব। তো এই প্যান্টটি সেলাই করার পর আমার মনে হচ্ছে আমার যদি একটা বাবু থাকতো তাহলে প্যান্টটি আমার বাবুটাকে পরিয়ে দিতাম। প্যান্টটি এত চমৎকার হয়েছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর একটা প্যান্ট আমি বানিয়েছি। তো আমি দেখিয়ে দিলাম এখানে 12 ইঞ্চি লম্বা নিয়েছি আর পাশে কিন্তু আমার 8 ইঞ্চি পরিমাণ কাপড়টা আছে। পানায় যতখানি ছিল ততখানি নিয়ে নিয়েছি আর 2 ইঞ্চি কিন্তু আমি রাবারের জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমি আঁকাবাঁকা অংশগুলোকে সমান করে নিচ্ছি। এখন আমি ছেটে ফেলে দেবো। এই প্যান্টটি 2 থেকে 4 বছরের বাচ্চারা পর্যন্ত পরতে পারবে। তো বাবুদের যদি গ্রোথ ভালো হয় তাহলে অবশ্যই 2 বছরের বাচ্চারাও এটা ইউজ করতে পারবে। আমি কিন্তু হাইয়ের মাপটা 8 ইঞ্চি নিলাম আর পায়ের রানের যে মাপটা সেটা কিন্তু 7 ইঞ্চিতে নিয়ে নিলাম। তো আপুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রাউন্ড একটা শেপ দিয়ে নেব। তো 7 ইঞ্চিতে আমি রাউন্ড শেপটা করে নেব। এখানে কিন্তু কোনো কলি আমি ইউজ করব না, তোমরা চাইলে কলিও দিতে পারো। তো এটা আমি 1 ইঞ্চিতে রাউন্ড যে একটা শেপ থাকে হাইয়ের আমি কিন্তু সেটা দিয়ে নেব। তো আমি লম্বা করে এইভাবে মার্জিন টেনে আমি কিন্তু রাউন্ড শেপটা করে নেব, এতে করে দেখতে আরও ভালো লাগবে। তো আমি যে প্যান্টের যে সাইডে তোমরা দেখতে পেয়েছিলে কুচি ছিল, তো ওখানে একটা রাউন্ড শেপ হবে। তো এটা তোমরা 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। তো আমি এখানে রাউন্ড শেপ করে ড্রয়িং করে নিচ্ছি। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, 3ও নিতে পারো, 3.5ও নিতে পারো, আবার 2.5ও নিতে পারো। তোমাদের বাবুদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা নিতে পারো। আর তোমরা যদি 2 বছরের বাচ্চার জন্য বানাও তাহলে হাইয়ের মাপটা 7 ইঞ্চি নিলেই হবে। তো 7, 7.5 এরকম নিলে হবে। আর লম্বাটা প্যানের তোমরা 10 ইঞ্চি পরিমাণ নিয়ে নিবা তাহলে হয়ে যাবে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসে জিজ্ঞাসা করে যে আপু কত বছরের বাচ্চার কত মেজারমেন্ট আমাকে একটু জানিয়ে দাও। তো আপুরা এই একটা প্যান্ট কাটিং ভিডিও দেখলেই তোমরা কিন্তু এখানে 2 থেকে 4 বছরের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী বানাতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ 3 পার্ট মানে 3টা কাপড় কেটে নিয়েছি, 4 পার্ট করে আছে। তো এখানে আমি রাবারের ঘর সহ মোট 3.5 ইঞ্চিতে মার্জিন করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমি এই 3.5 ইঞ্চি থেকে আমি কিন্তু তার নিচ থেকে আমি কুচিটাকেও এক পাটে বসিয়ে নিব। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি কিন্তু মানে প্যান্টের যে সাইডেও বন্ধ সাইডটা ছিল আমি কিন্তু ওটাকেও কেটে নিয়েছি যেহেতু কুচিটা বসবে। তো আমি বডির যে সোজা পাট আর কুচির সোজা পাট একসাথে গড়ে নিয়েছি। আর কুচিটা তো অবশ্যই দেখতে পাচ্ছ ডাবল পাটের। তো আমি 4 ইঞ্চি যেহেতু নিয়েছিলাম ডাবল পাট করে আমার 2 ইঞ্চি কুচিটা হয়েছে, রেডি হয়েছে। আর আমি আগে থেকেই সময় বাঁচানোর জন্য কুচিটা রেডি করে রেখেছি। তোমরাও চাইলে এভাবে করে কিন্তু নিতে পারো, এতে করে সময় মানে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি উপরে কিন্তু টপ সিন একটা দিয়ে নিলাম। এখন আমি অপর পাটটা যেহেতু ফুল কুচি হবে না, তো আমি সেই মাপটা নিয়ে নিচ্ছি যে আমার কতখানি কুচিটা দেখা যাবে, যেহেতু উপর থেকে কুচিটা দেখা যাবে না। তো আমি ততখানিতে আমি কুচিটা আবার অ্যাটাচ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছ আমি কিন্তু যে অবশিষ্ট যে নিচের পাটটা আছে আমি কিন্তু সেখানে কুচিটা লাগাচ্ছি, যেহেতু উপরে আমার দেখা যাবে না। আমি একদম হাই বরাবর কুচিটাকে লাগিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই টপ সিন দিয়ে নিবা, চাপ সেলাই দিয়ে নিবা, দিলে কিন্তু ভালো লাগবে। এখন আমি এর উপরে আবার চাপ সেলাই দিয়ে 9 ইঞ্চি একদম রাবারের ঘর সহ 9 ইঞ্চিতে আমি সেলাই করে নেব। অবশ্যই সেলাই শেষে বাদ চেক দিবে, তা না হলে সেলাই ছুটে যাবে। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবে আর ভিডিওটি শেয়ার করে দিবা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেলাই শেষে বাদ চেক দিয়ে নিলাম আর মেপে দেখছি যে আমার 9 ইঞ্চি আছে কিনা। তো সেম প্রসেসে আমি অপর পার্টটিও আগে থেকে রেডি করে রেখেছি। আমার অপর পার্টটি একটু কম ছিল দেখে আমি আবার 9 ইঞ্চিতে মার্জিন করে আমি বাদ চেক দিয়ে নিলাম। আর এভাবেই এখন তোমরা মানে সাইডগুলো আমি মেরে নেব। হাইয়ের যে অংশ খোলা অংশটি আছে আমি কিন্তু সেখানে সেলাই করে নিব। তো রানের যে মানে নিচের যে অংশটি আছে সেটাও আমি সেলাই করে নেব।
আর তোমরা যেহেতু বড় ভিডিও দেখতে চাও না, এই জন্য স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আর এখনও রাবার বসানোর আগে কিন্তু আমি অবশ্যই এইভাবে 200টা পরিমাণ ভাঙা দিয়ে নেই, এতে করে কিন্তু রাবারটা খুব ইজিলি আমি বসাতে পারি। তোমরাও নতুন অবস্থায় অবশ্যই চেষ্টা করবে। আর এটা যেহেতু আমি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, রাবারটা আমি নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ। এই রাবারটা আমার একটু লুজ, আমি এই জন্য কিন্তু 16 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তোমাদের রাবারগুলো যদি বেশি টাইট থাকে তাহলে তোমরা 17, 18 এরকম নিতে পারো, কোনো সমস্যা নেই। আর বাবুদের অবশ্যই বয়স অনুযায়ী তোমরা নিবা। তারপরে দেখতেই পাবে ফুল প্যান্টটি সেলাইয়ের পর এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমার নিজের কাছে বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর প্যান্টটা আমি বানিয়েছি। তো আল্লাহ হাফেজ।